ভোরের দিকে হালকা শীর্ষানি, থাকছে কুয়াশা। আজ সকাল থেকে আবার মেঘলা আকাশও দেখা গিয়েছে। তবে দিনভর থাকবে মনোরম আবহাওয়া। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামীকাল পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দক্ষিণ সর্বত্রই। উত্তরবঙ্গে আজ থেকে বুধবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। আর দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় সামান্য বৃষ্টি চললেও তা বেশি সময় স্থায়ী হবে না। শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে সমগ্র বাংলায়। এই সপ্তাহের শেষের দিক থেকেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। তবে এই মুহূর্তেই শীতের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে সপ্তাহের মাঝামাঝি সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরে যাবে, ক্রমেই তা আরও দুর্বল হবে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো সতর্কতা নেই। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, কমে যাবে ঝড় বৃষ্টির দাপট। অন্যদিকে শনিবার উত্তরবঙ্গের বহু জায়গায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার দুর্যোগ কমে মূলত শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আবারও কমে আসবে। তারপর আগামী সপ্তাহ থেকে সমগ্র বাংলাতেই শুষ্ক এবং মনোরম আবহাওয়া দেখা যাবে। তবে এই মুহূর্তেই দক্ষিণবঙ্গে শীত প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম। যদিও শীতের আগমনের বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে এখনও স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ক্রমেই তা আরও দুর্বল হয়ে পড়বে। এদিকে আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে, সঙ্গে কয়েকটি এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বাধিক তাপমাত্রা থাকবে এই মুহূর্তে বাংলায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল উত্তরবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে। তবে আজ থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই। আর দু একটি জায়গায় বৃষ্টি চললেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাসই রয়েছে উত্তরবঙ্গে। আজ সমগ্র বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং গড়ে সমগ্র বাংলা জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত মেঘলা আকাশ দেখা যাবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায়। উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামীকাল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ফের একবার বুধবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে। উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাগুলিতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে আজ থেকেই আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে দেখা যাবে। আগামী 2 দিনে কম হবে কিছুটা তাপমাত্রাও। তবে এখনই শীত যে প্রবেশ করবে বাংলায়, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তর থেকে। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কিছুটা কম হলেও এখনই শীতের অনুভূতি পাওয়া যাবে না। অন্যদিকে আবারও একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে। বুধবার বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে, উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও এই বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দু একটি জায়গায়। মঙ্গলবার পর্যন্ত এই শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর বুধবার থেকে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। ফলে সপ্তাহের মাঝে উপকূলবর্তী জেলাগুলির বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধি পাবে। তার জেরেই বুধবার এবং বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর আগামীকাল পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে সমগ্র বাংলাতেই। দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে এই সময়ে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও বজায় থাকবে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। তারপর আগামীকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। শুষ্ক হতে শুরু করবে উত্তরবঙ্গের আবহাওয়া। মৌসুম ভবন আগেই জানিয়েছিল এবছর অতিবর্ষণের কারণে শীতের দাপট কিছুটা বেশি থাকতে পারে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের কোনো আমেজই তেমন বোঝা যাচ্ছে না সমগ্র বাংলায়। বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত ডিসেম্বরের আগে ভালো ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনাই নেই। বর্তমানে সক্রিয় নিম্নচাপটি দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরছে। ফলে আজ থেকে আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনো অনিশ্চিত। সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষত পার্বত্য এলাকায় ধস নামার ঝুঁকিও থাকছে। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ ইতিমধ্যেই নিম্নচাপ আকারে ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে সরে গিয়েছে। ফলে তার প্রভাব এখনো কিছুটা থাকলেও আগামী 24 ঘন্টার মধ্যেই তা আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে আজকের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির ইঙ্গিতও মিলেছে। আগামী 5 থেকে 6 নভেম্বরের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে এই নিম্নচাপের জেরে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা। নভেম্বর মাসের এই প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা বেশি কম হবে না। অন্যদিকে মোটামুটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় দেখা যাবে দুই বাংলার সর্বত্রই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের শুরুর দিকটায় মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্রই। আকাশ থাকবে পরিষ্কার। বুধবার এবং বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। সব মিলিয়ে নভেম্বরের শুরুতে বৃষ্টি যেমন থামবে না, তেমনই শীতের আমেজও আসছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঠান্ডার আমেজ পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে বাংলাবাসীকে। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজও ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় নভেম্বর মাসের এই প্রথম দিকেও শীতের লেশ মাত্র নেই। আর দিনের তাপমাত্রার পারদে এই মুহূর্তেই বিশেষ কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হতে শুরু করবে। ফলে রাতের তাপমাত্রা ফের কিছুটা কম হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্রমশই উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে মন্থার অবশিষ্টাংশ। এরপর আগামী কয়েকদিনে এটি আরও শক্তি হারিয়ে উত্তর পূর্ব দিকের বিহারের ওপর দিয়ে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ এলাকায় পরিণত হবে। এর প্রভাবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলের 3টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্রই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, হাওড়া এবং কলকাতায়। বাদবাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত দেখা যাবে।